কাজটা কার করার কথা? রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশের নয়, কাজটা শেষ পর্যন্ত করল ডিরেক্টর জেনারেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, যার পোশাকি নাম ডিজিজিসিআই। ডিরেক্টর জেনারেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তারা শেষ পর্যন্ত অভিষেক বার্মাকে কলকাতা থেকে পিক আপ করলো এবং দেখা গেল 2000 কোটি টাকার ইনভয়েস জালিয়াতি কলকাতা শহরে বসে করেছেন এবং 535 কোটি টাকা ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। শহরটা যাচ্ছে কোথায় বলুন তো? জাল পাসপোর্ট, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, সমস্ত কিছু সেন্টার অফ গ্র্যাভিটি এই পশ্চিমবঙ্গ, কলকাতা। সেই কলকাতা থেকে শেষ পর্যন্ত এসে ডিজিজিসিআই তারা পাকড়াও করছে অভিষেক বার্মাকে এবং দেখা যাচ্ছে 2000 কোটি টাকার জাল ইনভয়েস দিনের পর দিন ভুয়ো কোম্পানি খুলে তিনি তৈরি করে গেছেন। আর সেই ইনভয়েসগুলোকে কিনে নিয়ে গেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, অন্তত মিডিয়া রিপোর্ট তেমন। হচ্ছেটা কি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গ থামবে কিভাবে? কলকাতা থামবে কিভাবে? একদিকে কলকাতা চাকরি নেই, ব্যবসা নেই, শিল্প নেই, 65 লক্ষ পরিযায়ী বাঙালি এই পশ্চিমবঙ্গ থেকে কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আর সেই কলকাতা শহরের বুকে কনফিডেন্স নিয়ে জনৈক অভিষেক বার্মা তিনি বসে বসে জাল ইনভয়েস তৈরি করে গেছেন। 1 টাকা নয়, 2 টাকা নয়, 3 টাকা নয়, 20 কোটি নয়, 200 কোটি নয়, 2000 কোটি টাকার এবং 535 কোটি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে তুলে নেওয়া হয়েছে। অন্তত প্রাথমিকভাবে যা রিপোর্ট এসছে এবং সেই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 2000 কোটি টাকা। কলকাতা শহরে বসে হচ্ছে, বিশ্বাস হচ্ছে না তো? সাধারণ মানুষ দেখুন জিএসটি নিয়ে বেশি মাথা কামায় না, কিন্তু সরকারের তো মাথা কামানো উচিত। জিএসটিতে পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে, আমরা প্রাপ্য ট্যাক্স পাচ্ছি না বলে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল দুপুর বিকেল 5 দফায় সাংবাদিক বৈঠক করার চেষ্টা করেন। তো মাঝে মাঝেই বলেন, অমিত মিত্রকে প্রকাশ্য সবাই ভৎসনা করেন, এই অমিত দা বুঝিয়েছিল জিএসটিতে আমাদের লাভ, কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, এত কোটি টাকা কেটে নিচ্ছে। সেই পশ্চিমবঙ্গে বসে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বসে কি করে জনৈক ব্যক্তি সাহস শক্তি পাচ্ছেন 2000 কোটি টাকা, 1 টাকা 2 টাকা নয়, 2000 কোটি টাকা জাল ইনভয়েস শহর কলকাতা থেকে বসে তৈরি হবে। আর তারপর 535 কোটি টাকা ইনপুট ট্যাক্স ক্রেডিট জিএসটি দপ্তর থেকে তুলে নেওয়া হয়েছে এবং পেছনে আছে আরও বড় সক্রিয় কর্তারা। অন্তত আলটিমেটলি ডিজিজিসিআই তো ধরেছে শেষ পর্যন্ত। আরও কত আছে আমরা কেউ জানি না, বিশ্বাস করুন। আমি তো একটা তথ্য নিলাম। খবরটা কি জানতেন এই সেগমেন্টে? যে তথ্য আপনি বাংলার তথাকথিত সংবাদ মাধ্যমে, বড় সংবাদ মাধ্যমে প্রথম পৃষ্ঠায় কিংবা ঘণ্টাখানেক, ঘণ্টা 2, ঘণ্টা 3 টক শোতে কোনোদিন পাবেন না, সেই তথ্যগুলো নিয়ে প্রত্যেক দিন আমরা ফিরে আসবো। খবরটা কি জানতেন সেগমেন্টে চোখ রাখবেন বিকেল 4টে। খবরটা কি জানতেন সেগমেন্টে এমন খবর পাবেন যে খবর আপনি বাংলার সংবাদ মাধ্যম হাতড়ে খুঁজে বেড়ালেও পাবেন না। খবরটা কি জানতেন 2000 কোটি টাকার জাল ইনভয়েস শহর কলকাতার বুকে বসে তৈরি হচ্ছে? আমি বলছি না, মিডিয়ায় রিপোর্ট বলছে। তাহলে এই পশ্চিমবঙ্গটা কার হাতে পড়েছে? কোন সরকারের হাতে পড়েছে? কোন প্রভাবশালী এর পেছনে আছে? তার তদন্ত রিপোর্ট কি কোনো দিন সম্মুখে আসবে, জনসম্মুখে আসবে? জানি না। তাকিয়ে থাকবো সেদিকে। আর আপনারা নজর রাখবেন খবরটা কি জানতেন সেগমেন্টে প্রতিদিন বিকেল 4টে।